ভাবুন তো, আপনার এআই অ্যাসিস্ট্যান্ট এখন আপনার সাথে মানুষের মতো কথা বলতে পারে, কোনো দেরি ছাড়া। আপনি ক্যামেরা দিয়ে যা দেখাবেন সেটা নিয়েও আলোচনা করতে পারে, যেমনটা আমাকে দিয়ে মেহেদি ভাই বলাচ্ছে। মাত্রই যে রিয়েলিস্টিক হুবহু মানুষের মতো ভয়েস ওভারটি শুনলেন, এটি আমি এআই দিয়ে তৈরি করেছি। এক্ষেত্রে আমি মোবাইল ব্যবহার করেছি। তো চলুন বিষয়টি স্টেপ বাই স্টেপ আমরা মোবাইল দিয়ে শিখে নিই। ভয়েস ওভার সাধারণত দুই প্রকার হতে পারে। প্রথমত সিঙ্গেল স্পিকার, দ্বিতীয়ত মাল্টি স্পিকার। সিঙ্গেল স্পিকার হচ্ছে যেখানে একজন ব্যক্তি কথা বলবে। আমি সেরকম একটি ভয়েস ওভার প্রথমে কয়েক লাইন লিখে রেখেছি ডেমো হিসেবে দেখাবো বলে। সেকেন্ড হচ্ছে মাল্টি স্পিকার, যেখানে একাধিক ব্যক্তি কথা বলবে। আমি এখানে দুইজন ব্যক্তির দুটি ডায়লগ আপাতত লিখে রেখেছি। আমি এই মাল্টি স্পিকার এবং সিঙ্গেল স্পিকার দুটি হচ্ছে আপনাদেরকে দেখাবো। এজন্য আমরা চলে আসবো গুগল ক্রোম ব্রাউজারে এবং এখানে আমরা সার্চ করব এআই স্টুডিও গুগল এইটা লিখে। আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে চেক আউট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই চলে আসছে aistudio.google.com। আমরা এই লিঙ্কটাতে চলে যাব। এরপরে প্রথমবার আসলে এরকম শো করবে, সেক্ষেত্রে আপনারা এই বক্সগুলোকে টিক মার্ক করে আই অ্যাকসেপ্টে দিবেন, তাহলে আপনাদের সাইন ইন হয়ে যাবে। তো আমরা এখান থেকে চলে আসব 3 লাইনে। এখানে আসলে এই এআই স্টুডিওর বাকি টুলগুলোও আপনারা দেখতে পারবেন। তো আমরা এখান থেকে দিব জেনারেট মিডিয়া। জেনারেট মিডিয়াতে ক্লিক করলে এইরকম অনেকগুলো অপশন চলে আসবে। এইখানে দেখতে পাচ্ছেন ছবি জেনারেট করার জন্য ইমাজেন আছে, জেমিনি ইমেজ জেনারেশন আছে, কিন্তু যেহেতু আমরা ভয়েস জেনারেট করব এজন্য এখান থেকে জেমিনি স্পিচ জেনারেশন যেটা, এটাতে চলে আসব। তো এইটাতে একটি ক্লিক করে দেওয়ার পরে এই রকম দেখাচ্ছে। তো আমরা এখান থেকে যদি এই বাটনটাতে প্রেস করি তাহলে আমরা এখানে সেটিংসগুলো দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল স্পিকার অডিও আছে এবং মাল্টি স্পিকার অডিও আছে, যেটা আমি শুরুতে আপনাদেরকে বলেছি। আমরা প্রথমে সিঙ্গেল স্পিকারটা দেখব, এজন্য আমরা এখান থেকে সিঙ্গেল স্পিকারে একটি ক্লিক করে দিচ্ছি। তো সিঙ্গেল স্পিকারে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভয়েস আছে। আমি যদি এখান থেকে ক্লিক করি অসংখ্য ভয়েস আছে, আপনি এখান থেকে প্লে করে দেখতে পারেন। Ready to build something awesome today? What do you want to explore? তো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো ভয়েস নিতে পারেন। আমি এখান থেকে র্যান্ডম একটি ভয়েস নিয়ে নিচ্ছি। এরপরে আমরা এখান থেকে ক্রসে দিব। এরপরে আমরা আমাদের লেখাটিকে কপি করব এবং এই যে দেখতে পাচ্ছেন টেক্সট, এইখানটাতে পেস্ট করে দিব। এইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্টাইল ইনস্ট্রাকশন। এইখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রিড অ্যালাউড ইন ওয়ার্ম অ্যান্ড ফ্রেন্ডলি টোন। তো আপনি যদি চান অন্য কোনো টোনে, যেমন সিরিয়াস টোন হতে পারে, ওয়েলকামিং টোন হতে পারে, সেগুলো এখানে লিখে দিবেন। আপনি চ্যাটজিপিটিকে বলবেন যে স্টাইল ইনস্ট্রাকশনটা বলে দিতে, সেই স্টাইল ইনস্ট্রাকশনটা এখানে আপনি লিখে দিবেন ম্যানুয়ালি, তাহলে ওইভাবে সে এই জিনিসটা পড়বে। তো এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন রান কন্ট্রোল, এইটাতে আমরা ক্লিক করে দিব। তাহলে আমাদের কিন্তু স্ক্রিপ্টটি জেনারেট করা হয়ে গিয়েছে। এখান থেকে আপনি চাইলে শুনতে পারেন বা 3 ডটে ক্লিক করে এটিকে কিন্তু ডাউনলোড করতে পারেন। ভাবুন তো, আপনার এআই অ্যাসিস্ট্যান্ট এখন আপনার সাথে মানুষের মতো কথা বলতে পারে, কোনো দেরি ছাড়া। আপনি ক্যামেরা দিয়ে যা দেখাবেন সেটা নিয়েও আলোচনা করতে পারে, যেমনটা আমাকে দিয়ে মেহেদি ভাই বলাচ্ছে। তো আমাদের সিঙ্গেল স্পিকার দেখা শেষ, এখন আমরা মাল্টি স্পিকার ট্রাই করব। এজন্য আমরা এই যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনটাতে প্রেস করব। এরপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মাল্টি স্পিকার অডিও, এইটাতে আমরা ক্লিক করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইটা স্পিকার আছে। স্পিকার 1 এই যে ভয়েসটা আছে এই ভয়েসটা কাজ করবে। এরপরে আছে নিচে স্পিকার 2 এবং এই স্পিকার 2 এর ক্ষেত্রে এই ভয়েসটা কাজ করবে। তো আমি এই ভয়েসগুলো চেঞ্জ করব, এজন্য আমি এটাতে ক্লিক করে ভয়েসটা দিচ্ছি প্রথমে, এবং দ্বিতীয় ভয়েসের ক্ষেত্রে এখান থেকে ওরাস ভয়েসটি দিচ্ছি। এই দুইটা আমার কাছে ভালো লাগে। আর আপনি এখান থেকে চাইলে এই স্পিকারগুলোর নাম চেঞ্জ করতে পারেন। জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবেন, এরপর নাম দিয়ে দিবেন। তো এরপরে আমরা এখান থেকে ক্রসে ক্লিক করে দিচ্ছি। তো এই জায়গাতেও সেম, এই যে স্টাইল ইনস্ট্রাকশন, এইখানে আপনি কিভাবে এটা পড়বে সেটা আপনি দিতে পারেন। ওকে, তো এরপরে এই যে দেখতে পাচ্ছেন স্পিকার 1 এবং নিচে তার ডায়লগটা, এইখানে আমাদের ডায়লগগুলো ইনপুট করতে হবে। আর এইখানে কিছু প্রিসেট দেওয়া আছে, যেমন পডকাস্ট ট্রান্সক্রিপ্ট, মুভি সিন ট্রান্সক্রিপ্ট। এইগুলাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন উপরের যে রিড স্টাইলটা আছে এইটা একটু চেঞ্জ হচ্ছে। তো আমরা এটাতে আপাতত দিচ্ছি না। এখানে আমরা আমাদের যে স্পিকার 1 ছিল, এই স্পিকার 1-এর যে এই লেখাটুকু কপি করছি এবং এরপরে এইখানে যে এই যে স্পিকার 1-এর যে জায়গাটা, এইখানে হচ্ছে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। সেইমভাবে স্পিকার 2 এইখানেও হচ্ছে আমরা আমাদের যে সেকেন্ড কথাটুকু
তাহলে আমাদের স্পিকার 1 এবং 2 এর লেখা হয়ে গেল। এখন যদি আপনার আরও বেশি লেখা থাকে সেক্ষেত্রে আপনি যদি একটু স্টক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই যে অ্যাড ডায়লগ, এই অ্যাড ডায়লগে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু নতুন স্পিকার 1 এর আরেকটি ডায়লগ যুক্ত হয়ে গেল। আচ্ছা, তো আমাদের এইটুকুই, আমরা নতুন কোনো ডায়লগ যুক্ত করতে চাচ্ছি না। এখান থেকে এরপরে আমরা রান অ্যান্ড কন্ট্রোল এইটাতে ক্লিক করে দিব। ওকে, তো আমাদের জেনারেট করা হয়ে গিয়েছে। আমরা যদি একটু শুনে দেখি। এআই কি চাকরি খেয়ে ফেলবে নাকি? সবাই তো ভয় পাইতেছে। কিছু রকম রেপিটেটিভ জব হয়তো রিপ্লেস হবে, কিন্তু একসাথে অনেক নতুন জবও তৈরি হইতেছে, যেমন এআই ট্রেনার, প্রম্পট ইঞ্জিনিয়ার, ডেটা অ্যানোটেটর। এইসব কাজ আগেও ছিল না। দেখলেন কতটা রিয়েলিস্টিক ভয়েস আমরা জেনারেট করতে পারতেছি এই ব্যবহার করে। আশা করি ভিডিওটা আপনারা এনজয় করেছেন। যদি এনজয় করে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানান এর পরবর্তী ভিডিও কোন টপিকে চান, এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।